বাবার সাথে যখন আপনারা দুইজন বাজাতে হয় বা পারফর্ম করতে হয়, একটু ভয় কাজ করে কিনা? অবশ্যই ভয় কাজ করে, বিকজ এটা শুধুমাত্র যারা সেকেন্ড জেনারেশন মিউজিশিয়ান আমাদের মতো তারা এই প্রেশারটা ফিল করতে পারে আসলে, বিকজ আমার আমার আমি আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাবা, চাচা, ফুপুরা তারা অবভিয়াসলি একটা অনেক বড় একটা স্ট্যান্ডার্ড সেট করে এসছে, যেটা আসলে হয়তো বা আমাদের কখনোই মিট করা পসিবল না, বাট উই ট্রাই আওয়ার বেস্ট। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। উই ট্রাই আওয়ার বেস্ট টু আসলে আমরা আমরা যতটুকু পারি আমাদের টু মেক দেম প্রাউড এটা করার চেষ্টা করি। বাট হ্যাঁ, আপনি যেটা বললেন যে প্রিপারেশনের ক্ষেত্রে হয়তো বা খুব স্ট্রিক্ট থাকা হয়, বিকজ ওইটা একটা মেনটেন করার একটা বিষয়, বিকজ একটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। বাট অন স্টেজ ইটস আ লট অফ ফান। কখনো মনে হয় যে বাবা না হয়ে যদি ব্যান্ডের সহকর্মী হতো তাহলে ছেড়ে চলে যেতাম, এরকম কি কখনো পরিস্থিতি? না, এটা কখনোই মনে হয় না। পেন্টাগন ইজ, এখন আমি বলতে পারি যে ইয়া ইটস মাই ব্যান্ড অলসো। সো না, কখনোই এটা মনে হয় না যে ছেড়ে চলে একটু যাওয়া। আপনার থেকেই শুনতে চাই, সঙ্গীত পরিবার, আপনার পরিবারেও আপনার পরিবারের রক্তের মধ্যেও কিন্তু কিংবদন্তি নারী শিল্পীরাও আছেন। আপনার ভালো লাগাটা আসলে কিভাবে তৈরি হয়েছে? না বাবা জোর করে নিয়ে এসেছে যে তোমারও গাইতে হবে? না, আসলে ছোটবেলা থেকেই মানে যে কোনো দাওয়াত হলে ফ্যামিলির ফুপিরা, আমরা সবাই কাজিনরা সবাই গান করতাম। গানটা ছিল মানে একটা একটা আসরের মতো আর কি, গান থাকবেই। সো এই যে জিনিসটাতে কোনো আসরে আমাদের গান থাকবেই আর কি। তো এই জিনিসটাতে থাকতে থাকতে ইট বিকেম, ইটস আ পার্ট অফ মি, মিউজিক ইজ আ পার্ট অফ আস। এটা আসলে ইটস 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 অ্যাজ ইজি অ্যাজ মানে ইটিং, স্লিপিং অ্যান্ড দেন মিউজিক ফর আস। কারণ এত ছোটোবেলা থেকে এতটাই মানে আমরা কানেক্টেড অ্যান্ড মানে ইন বিটুইন সো মেনি মানে মিউজিশিয়ানস, অ্যান্ড আমাদের ফুপিরা and আমার কাজিন আলিফ আলাউদ্দিন, শি ইজ অ্যাকচুয়ালি মাই বিগেস্ট ইন্সপিরেশন টু বি মানে a singer, or I look up to her a lot. আপনি অনেক ভাগ্যবতী, সেটা কোন অর্থে বলবো যে মিউজিকের সাথে আসলে যে বসবাস করা যায় বা মিউজিকের মধ্যে থাকা, এটা আসলে জীবনের অনেক বড় প্রাপ্তিও বলবো। কারণ আমাদের এই অস্থির সময়ে, অস্থির শহরে মিউজিককে লালন করে যে আসলে একটা জার্নি, সেটা ফ্যামিলি, Very true. যেটা বলছিলেন, আড্ডা, গল্প, সব জায়গায় গান। এটা একটু আপনার থেকে আমি স্মৃতিচারণের জায়গায় যদি আসি, সেই 1993 ওই সময়ের, এর আগে আপনি চাইমে হ্যাঁ, আমি চাইমে ছিলাম। আমি একটু কঠিন হবে কিনা প্রশ্নটা আমি জানি না, বাট করতে চাই। ব্যান্ডের ভাঙন এটা হয়, কিন্তু চাইন আসলে ওই সময় কেন ছেড়েছিলেন? আমি ছেড়েছিলাম ইনফ্যাক্ট আমি যখন একটা জবে ঢুকে গেছিলাম আর পার্সোনাল রিজনে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। চাইমেরও একটু ভাটা পড়েছিল, ওখানে একটু ভাঙা করা হচ্ছিল। টুলু ভাই চলে গেছেন, লালন ভাই চলে গেছেন। তা আমিও ভাবলাম যে আমি একটু অবসর নিই। আমি একটা চাকরিতে জয়েন করেছিলাম। ওইখানে জয়েন করার পরে আমি 93-তে ভাবলাম, কারণ আমার আমার অফিসটা ছিল, আমি একটা আন্তর্জাতিক বিদেশি এয়ারলাইন্সে চাকরি করতাম। পাশেই ছিল রঞ্জন ভাই। রঞ্জন ভাই ছিল উইনিং ব্যান্ডের ড্রামার। উনিও তখন উইনিং ছেড়ে দিয়েছেন। তো আমাদের যাতায়াতের মধ্যে হঠাৎ চিন্তা করলাম যে লেটস ডু সামথিং, মিউজিক করি, বসে আছি কেন। তখন আমরা পেন্টাগন ফর্ম করার চেষ্টা করলাম। তখন আমার ছোটো ভাই শওকত আলী ইমনকে ডাকলাম। শেলি ভাই উইনিংয়ের বেসিস, উনিও তখন উইনিং ছেড়ে দিয়েছেন। বাবু ভাই, এই পাঁচজনই মিলে আমরা পেন্টাগন ফর্ম করি। প্র্যাকটিস শুরু করলাম 94-এ প্রথম গিগ। তারপরে আমাদের প্রচুর শো আসলো, দেশে বিদেশে, ঢাকার বাইরে প্রচুর শো করলাম। তো 99-এ আমরা চিন্তা করলাম যে বাংলা গান, তখন আমরা তখন ইংরেজি গান করতাম। 99-এ চিন্তা করলাম, তখন টিপু জয়েন করেছে, ওয়ারফেজের ড্রামার, তখন ও পারকাশন বাজাতো, আমার ছোটোবেলার ফ্রেন্ড। ওর ইন্সপিরেশনে, ওর জোড়াজুড়িতে আমরা বাংলা গান করলাম প্রথম অ্যালবাম। আমি 12টা গান ছিল। তারপরে অনেক রদবদল হয়েছে ব্যান্ডে, অনেক রদবদল হয়েছে। এখন এই রদবদল শব্দটা ধরেই যদি প্রশ্নটা করি যে আসলে ব্যান্ডের ক্ষেত্রে কি একটু রদবদলটা বেশি হয়? এটা হবেই। এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই ব্যান্ডের ব্যাপারটা একটা প্র্যাকটিস করতে খুব কম ব্যান্ডে আপনি দেখবেন যে ভাঙন হয়নি, এরকম খুব কম ব্যান্ডে আছে।